আসসালামু আলাইকুম দর্শক, মাস্টার জিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে চলে আসবে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তাহলে আজকে আমরা প্রথমে দেখব যোগ কিভাবে করে বা কয়টি পদ্ধতিতে যোগ করা যায়। যোগের কয়েকটি পদ্ধতি আমরা দেখি আগে। প্রথমে যোগের যে সাধারণ পদ্ধতিটি আছে আমরা সেটি ব্যবহার করে দেখব। তো যোগ করতে হলে মনে করেন যে এখানে টেবিলে আমরা এই সংখ্যাগুলোর যোগ করব অথবা এই সংখ্যাগুলোর যোগ করব। এর জন্য আমরা সাধারণ পদ্ধতিতে করতে গেলে প্রথমে আমরা একটা সেল নেব। চাইলে আমরা এখানেও নিতে পারি সেলটি, এখানে অথবা এখানে, আপনার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার সুবিধা মতো এখানেই নিলাম। নিয়ে এখানে আমি প্রথমে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। ইকুয়াল চিহ্ন ব্যবহার করে যদি আমরা এই তিনটা সেল যোগ করতে চাই তাহলে প্রথমে আমরা এই সেলটা নেব, তারপরে একটা প্লাস চিহ্ন ব্যবহার করব, তারপর আরেকটা সেল সিলেক্ট করব, এভাবেই প্লাস চিহ্ন ব্যবহার করব, আরেকটা সেল নিলাম এভাবেই। তারপরে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু এর উত্তর চলে আসবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন আমরা আর একটা পদ্ধতি দেখি। এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছি। এখন আমরা এই তিনটা ছেলের যোগ করেছি এখানে। এই তিনটা ছেলের যদি আমরা দেখি এখানে ডান পাশে দেখেন ভালো করে, কার্সারটি নিয়ে গেলে কিন্তু ছোট হচ্ছে। এভাবে কার্সার পয়েন্টটি এখানে রেখে ডাবল ক্লিক করলে নিচে যতগুলো, অর্থাৎ এভাবে যতগুলো ছেল আছে সবগুলোর যোগফল কিন্তু এদিকে চলে আসবে। তো আমরা এগুলো এক এক করে না করে এভাবে যদি টেবিল থাকে তাহলে আমরা একটির যোগফল বের করে এখানে ডান সাইডে অর্থাৎ রাইট সাইডের কর্নারে, ডাউন কর্নারে আমরা কার্সার কিটা রেখে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো রেজাল্ট এভাবে সিরিয়ালে নিচে চলে আসবে। যাক, এগুলো আমি ক্লিয়ার করে দিই। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব। এবার আমরা দেখব ছাম ফর্মুলা ব্যবহার করে কিভাবে যোগ করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ইকুয়াল সাইন দেব। প্রথমে ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে আমরা লিখব SUM, ছাম দিয়ে ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার পরে আমরা যেই সংখ্যাগুলো বা যেই সেলগুলোর মধ্যে যোগ করতে চাচ্ছি সেই সেলগুলোর রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে আগে। রেঞ্জ, আচ্ছা, রেঞ্জ বলতে আমরা কতদূর পর্যন্ত যোগ করতে চাচ্ছি। আমরা চাইলে এখানে এই তিনটা সংখ্যাও যোগ করতে পারি, এগুলো যোগ করতে পারি। আমরা পুরোটাই যদি একসাথে সিলেক্ট করে দিই তারপরেও কিন্তু এর যোগফল চলে আসবে। এখানে আমি ধরেন যে আমি এই দিকে সিলেক্ট না করে পুরো এই সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, এগুলোর যোগফল আমি এখানে নিব। তারপরে আমি এখানে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার প্রেস করলেই এর যোগফল চলে আসবে। এখন আমরা আর একটি পদ্ধতি দেখব। যেহেতু এই সংখ্যাগুলোর যোগফল এদিকে দেখলাম, আরেকটি পদ্ধতি ব্যবহার করি। এখানে কিন্তু আরেকটি পদ্ধতি আছে, অটোছাম পদ্ধতি। অটোছাম পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আমরা যোগ করতে পারি। যেমন আমরা যদি যে সংখ্যাগুলোর যোগ করব, আমরা অর্থাৎ টোটাল যে সংখ্যাগুলোর যোগ করব আমরা সেই সংখ্যাগুলো সিলেক্ট করে একটা ফাঁকা সেল পর্যন্ত সিলেক্ট করব। এই সেলগুলো সিলেক্ট করতেছি, শেষে একটা ফাঁকা সেল সহ সিলেক্ট করলাম। এখন অটোছাম পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এর রেজাল্ট চলে আসবে। তো এখানে আমরা শুধু অটোছামে দেখো, এখানে আমার কার্সার পয়েন্ট দেখলেই বুঝতে পারবেন। এই যে অটোছাম নামে এটা শর্টকাট বাটন আছে এখানে, এখানে যদি আমরা ক্লিক করি এর উত্তর কিন্তু এখানে চলে আসবে এবং এর উত্তর চলেও এসেছে। তো আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে এক্সেলে যোগ করতে পারি। এখন আমরা দেখব বিয়োগ কিভাবে করে, এক্সেলে বিয়োগ কিভাবে করে।
তো এটা মুছে নেই প্রথমে। বিয়োগ আমরা দুটি উপায়ে করতে পারি। তাহলে আমরা যে কোনো একটা সেল নেব। আচ্ছা, আমি এই সেলটাই নিলাম। এই সেলটা নেওয়ার পরে আমি কি করব, এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। তারপরে মনে করেন যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, তার জন্য প্রথমে এটি সিলেক্ট করব, করে এখান থেকে মাইনাস চিহ্ন, তারপরে আবার এই সেলটাকে সিলেক্ট করব, করার পরে এন্টার দিলেই কিন্তু এর রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে এসেছে। তো 1200 থেকে 1000 বিয়োগ করলে 200 হয়। আমরা সেলটা যে কোনো জায়গায় নিতে পারি এবং বিয়োগগুলো ব্যবহার করতে পারি। চলেন আর একটা পদ্ধতি দেখাই। একটা পদ্ধতি হচ্ছে সাম ফর্মুলা ব্যবহার করেও কিন্তু বিয়োগ করা যাবে। সেটি কিভাবে? আবার একটি সেল নেই, নিয়ে আমরা ঠিক আগের মতোই ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। ব্যবহার করে আমরা এখানে সাম লিখব, লেখার পরে ব্র্যাকেট চালু করব। প্রথম ব্র্যাকেট অন করব। প্রথম ব্র্যাকেট অন করার পরে এখানে আমরা যে সেলটা থেকে যে সেলটা বিয়োগ করতে যাচ্ছি, মনে করেন যে এই সেলটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা এবার কমা চিহ্ন ব্যবহার করব। কমা চিহ্ন ব্যবহার করার পরে এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। মাইনাস চিহ্ন ব্যবহার করার পরে যে সেলটা বিয়োগ করব, এটা করব না এটা করব। আচ্ছা, এটা যেহেতু 1000 আছে, সহজ হবে, এটি করে দেখি। এটা করার পরে আমরা সেলটা সিলেক্ট করার পরে আমরা কি করব, ব্র্যাকেট চিহ্ন ক্লোজ করে দেব, দেওয়ার পরে এন্টার দেব। এন্টার দিলেই কিন্তু উত্তর চলে এসেছে। দেখুন, 20,400 থেকে 1000 বিয়োগ করলে 19,400ই হয়। এভাবেই বিয়োগ করা যায়। এবার আমরা দেখব মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ কিভাবে করে। গুণ করার পদ্ধতি, এটিকে মুছে দিই। গুণ আমরা দুটি উপায় করতে পারি। এটা হচ্ছে স্টার চিহ্ন ব্যবহার করে, আর একটি হচ্ছে প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করে। তো আমরা প্রথমে স্টার চিহ্ন ব্যবহার করে গুণ দেখি। তো আমরা একটা সেল নিলাম, ফাঁকা সেল। ফাঁকা সেলে আমরা প্রথমে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে যে যে সেলের মধ্যে আমরা গুণ করতে চাই, মনে করেন যে এই সেলটার সাথে এই সেলটার গুণ করব, তাহলে এই সেলটা প্রথমে সিলেক্ট করলাম, করার পরে স্টার চিহ্ন দিলাম, তারপরে আবার এই সেলটা দিলাম, দেওয়ার পরে এখানে এন্টার প্রেস করলেই কিন্তু এর উত্তর চলে আসবে। তাহলে চলুন দেখি। চলে এসেছে 1250। এখন এখানে আরেকটি সেল আমি নিলাম পরের পদ্ধতি দেখার জন্য, অর্থাৎ প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করে গুণ করব। তো এখানে প্রথমে ইকুয়াল দেব, দেওয়ার পরে এখানে আমরা লিখব পি পি আর ও ডি ইউসি টি প্রোডাক্ট প্রোডাক্ট লিখবো। এখানে নিচে ফর্মুলা চলে এসেছে, এটাতে ডাবল ক্লিক দিলেই কিন্তু চলে আসবে। ব্র্যাকেট সহ অন হয়ে গেছে। এখানে আমরা কি করব, আগের মতো করেই এই সেল আর এই সেলের মধ্যে গুণ করি। তাহলে আমরা এখানে শুধু এটাকে রেঞ্জটা সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই উত্তর চলে আসবে। তো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা গুণ করতে পারি। এরপরে আমরা দেখব ভাগ কিভাবে করে। চলুন দেখি ভাগ কিভাবে করে। এগুলো মুছে দেই প্রথমে। ভাগ আমরা ভাগ করার আমাদের দুটি উপায় রয়েছে বা দুটি পদ্ধতি রয়েছে ভাগ করার। ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ অর্থাৎ যেটা আমরা ভাগ চিহ্ন ব্যবহার করে দেখাচ্ছি, ফরওয়ার্ড স্ল্যাশ। এটাই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এই যে এটাই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ।
তো আমরা প্রথমে দেখি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে কিভাবে ভাগ করা যায়। তো আমরা সাধারণ সেলগুলোর মধ্যে ভাগ করে দেখি। তাহলে প্রথমে আমরা আগের মতো এই সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করে যেটার মধ্যে ভাগ করতে চাচ্ছি, যে সেল দুটোর মধ্যে, সেই সেল দুটো নিতে হবে। তো প্রথমে আমি 50-এর সেলটি নিলাম, নেওয়ার পরে স্ল্যাশ চিহ্ন দিলাম, অর্থাৎ ডিভাইডেড চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে 25-এর সেলটি নিলাম, নেওয়ার পরে এরপরে যদি আমি এন্টার দিই তাহলে রেজাল্ট কিন্তু চলে আসবে 2, অর্থাৎ 25 দিয়ে 50-কে ভাগ করলে কিন্তু 2 আসবে এর উত্তর 2। এখন হচ্ছে কুইটিয়েন্ট পদ্ধতি। কুইটিয়েন্ট পদ্ধতি বা কুইটিয়েন্ট ফর্মুলা ব্যবহার করে আমরা ভাগ করতে পারি। এখানে কিন্তু কোনো ভগ্নাংশ আসবে না, এখানে শুধু পূর্ণ সংখ্যাই সাপোর্ট করে। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে লিখব কুইটিয়েন্ট, ইকুয়াল সাইন দেব প্রথমে, দিয়ে আমরা এখানে লিখব কিউ ইউ। এই যে এখানে দেখুন ফর্মুলা চলে এসেছে কুইটিয়েন্ট, এখানে ডাবল ক্লিক দিলেই ফর্মুলা সেট হয়ে যাবে। তারপরে আমরা যে সেলের মধ্যে ভাগ করতে চাচ্ছি, যে সেল থেকে যে সেলের মধ্যে ভাগ করতে চাচ্ছি, প্রথমে আমরা সেই সেলটা নেব। প্রথম সেলটা হচ্ছে 50, দিয়ে আগের মতো করে এখানে আবার একটু কমা ব্যবহার করতে হবে। তারপরে আমরা এই সেলটা নিব, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট, তারপরে এন্টার দেব। এটার উত্তর কিন্তু চলে এসেছে 2। তাহলে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশেষে একটি কথা মনে করিয়ে দেই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ এভাবে প্রতিনিয়ত মাইক্রোসফট এক্সেলের ভিডিওগুলো আপলোড করা হবে এবং এগুলো আপনাদের কর্মজীবনে অনেক কাজে আসবে এবং চাকরির প্রস্তুতি বা চাকরির কাজের জন্য অনেক সহায়ক হবে। ধন্যবাদ।